আপনি কি কখনো ভেবেছেন যে মানুষটা এখন আপনার পাশে বসে আছে হয়তো তার অস্তিত্বই নেই? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, অজস্র মানুষ, গাড়ি, আলো, কিন্তু যদি সবই আপনার মনের তৈরি একটা ড্রামা হয়? হ্যাঁ, আপনার চারপাশের এই পৃথিবী, মানুষ, সময় সবই কেবল একটি মায়াবী ছবি যা আপনি নিজেই এঁকেছেন। যদি এমন হয় আপনার দীর্ঘ জীবনের সমস্ত বাস্তবতা হঠাৎ এক মুহূর্তেই কেবল একটি বিভ্রম বা স্বপ্ন বলে বুঝতে পারেন, তখন আপনি নিজেকে কোন রূপে আবিষ্কার করবেন? সলিপসিজম, যে দর্শনের ভিত্তি কেবল একক সত্তাকে ঘিরে। সলিপসিজমের মতে আপনার অস্তিত্বে বা বাইরে আপনি ছাড়া আর কিছুই নিশ্চিত নয়, আপনি একমাত্র বাস্তব, আর বাকি সবকিছু কেবল আপনার চেতনার সৃষ্টি। এটি বলছে বাস্তবতার বাস্তবতাও নির্ভর করে শুধু আপনার নিজের বোধের উপর, বাকি সবকিছু সন্দেহজনক। আপনার মা বাবা, বন্ধু, আত্মীয়, অনাত্মীয়, এমনকি আমি, হয়তো সবাই আপনার মস্তিষ্কের চরিত্র মাত্র। যেমন স্বপ্নে মানুষ, স্থান, ঘটনা বাস্তব মনে হয়, কিন্তু জেগে উঠে বুঝি সবই মনের তৈরি। তেমনি সলিপসিজম বলছে আপনি ছাড়া কেউ বাস্তব নয়। আপনার নিজের চিন্তা, অনুভূতি আর স্মৃতির ভেতরেই বাইরের সব বাস্তব রূপে দৃশ্যায়ন হয়। আপনার দুঃখ, এমনকি আপনার সুখ আপনার নিজের। আপনার জীবনের যন্ত্রণা অথবা কান্নার আর্তনাদ কারো নিজের আর্তনাদের মতো যেমন অনুভব হবে না, তেমনি আপনার আনন্দেও কেউ হাসিতে উল্লাসিত হবে না, কারণ বাস্তবতা আপনি নিজেই, বাকিরা আপনার বিভ্রম। এই একাকিত্বই সলিপসিজমের মূল সত্য, যেখানে আপনি ছাড়া কেউ আপনার অনুভূতি নিজের অনুভূতির মতো উপলব্ধি করা দারুণ অসম্ভব। 1700 শতকের দার্শনিক রেনে ডেকার্ট বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। নিজের অস্তিত্ব নিশ্চিত, কিন্তু বাইরের বিশ্ব সন্দেহজনক। তার আগেও ভারতীয় ও বৌদ্ধ দর্শনে মায়া বা শূন্যতার ধারণাই বলা হয়েছিল বাস্তবতা কেবলই মানসিক প্রতিচ্ছবি। কোয়ান্টাম ফিজিক্সে অবজারভার ইফেক্ট বলছে যখন কেউ পর্যবেক্ষণ করে না, তখন বস্তু নির্দিষ্ট অবস্থায় থাকে না। অর্থাৎ বাস্তবতা হয়তো তখনই তৈরি হয় যখন আপনি তাকান, যখন আপনি ভাবেন, যা সলিপসিজমের বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে ধরা হয়। তবে সলিপসিজমের একটা প্যারাডক্স হলো, অন্যেরা যদি সলিপসিজমে বিশ্বাসী হয়, তাহলে যৌক্তিকভাবে আপনার বাস্তবতাও তার কাছে বিভ্রম হবে। অর্থাৎ কারো জীবনে কারো অস্তিত্ব বাস্তব নয়। মানুষের ভালোবাসা, অনুভূতি সবই কি মিথ্যে হবে? সম্পর্কের মানেই বা তখন কি দাঁড়ায়? যদি আপনি ছাড়া কেউ বাস্তব না হয়, তবে জীবনের মানেই বা কি? এই কঠিন প্রশ্নের জন্যই অনেকেই সলিপসিজমকে প্রত্যাখ্যান করে। তবু সলিপসিজম নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায়। সমস্ত সৃষ্টি জগৎ ঘুরেও আপনি কিছুই খুঁজে পাবেন না যদি আপনি নিজেকে খুঁজে না পান। সক্রেটিস বলেছিলেন, নো দ্য সেলফ। নিজেকে জানলেই সব জানা সম্ভব। নিজেকে বোঝা, নিজেকে খুঁজে পাওয়াই জীবনের আসল উদ্দেশ্য। আপনি হয়তো একা, কিন্তু একাকিত্বই আপনার সত্যি। আপনি নিজেই নিজের জগতের নির্মাতা। আপনি ছাড়া এই আকাশ, এই শব্দ, এই গল্প কিছুরই মানে নেই আপনার জগতে। তাই ভাবুন, এই বিচিত্র জগতের মায়া, ভালোবাসা, সম্পর্কের বাস্তবতার বাস্তব ভিত্তি আপনার সচেতন অস্তিত্বে। আপনার অবচেতনে আপনি মহাবিশ্বের মাঝে একটি বাণীর বিন্দুর মতো নিরন্তর একা। সেটাই আপনি। কি ভাবছেন?
আপনার দৃষ্টির গোচরে এই চারপাশের সমস্ত চরিত্র কি আসলেই বাস্তব, নাকি সবকিছু আপনার একটা বিশাল স্বপ্ন? সলিপসিজম নিয়ে আপনার ভাবনা আমাদের কমেন্টে জানান। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। স্টে হ্যাপি, স্টে কুল।